আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, মোটরসাইকেল ধোয়ার গুরুত্ব কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এর দীর্ঘস্থায়িত্ব ও আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধুলো, ময়লা, পোকামাকড়ের মলমূত্র, লবণাক্ততা এবং অনন্য দূষণকারী পদার্থ আপনার মোটরসাইকেলের বডি, ইঞ্জিন ও অন্যান্য অংশগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নিয়মিত ধোয়ার মাধ্যমে আপনি এই ক্ষতির সম্ভাবনা কমিয়ে আনতে পারেন। জং ধরা, পেন্ট ফ্যাকাশে হওয়া এবং অন্যান্য সমস্যা এড়াতে নিয়মিত পরিষ্কার করা জরুরি। এছাড়াও একটা পরিষ্কার মোটরসাইকেল চালানোর জন্য অনেক বেশি আনন্দদায়ক। তাই সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি এর দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মোটরসাইকেল ধোয়ার সঠিক পদ্ধতি জানা গুরুত্বপূর্ণ, যাতে আপনার মোটরসাইকেলের ক্ষতি না হয় এবং এটি দীর্ঘদিন ধরে ভালো দেখায়। তো আমি কিছু পদ্ধতি বলবো মোটরসাইকেল ওয়াশের। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আশা করি ভিডিওটি দেখলে মোটরসাইকেল ওয়াশের বেশ কিছু ইনফরমেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো প্রথমত, গাড়ি ধোয়ার আগে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ইঞ্জিনটি যাতে ঠান্ডা থাকে। তো গরম ইঞ্জিনে পানি দেওয়া ক্ষতিকারক হতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা ইঞ্জিনটি ঠান্ডা করে নেবেন এবং একটি ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থান বেছে নেবেন আপনার মোটরসাইকেলটি ধোয়ার জন্য। হাই প্রেশার যে পাম্প আছে পানির, সেটা দিয়ে পুরো শরীর প্রথমে বাইকের পরিষ্কার করতে হবে এবং ময়লা এবং বড় বড় আবর্জনা পরিষ্কার করে নিতে হবে। এতে হবে কি, পরবর্তীতে আপনার যে ফোম হোক কিংবা সাবান হোক, এটি কম লাগবে। তো প্রথমে নর্মাল পানি দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে তারপর আপনাদের যেটা করতে হবে, ফোম অথবা সাবান দিয়ে পুরো গাড়িটি স্প্রে করতে হবে। এরপরে স্পঞ্জ অথবা কাপড় কিংবা বিরাস নরম কিছু দিয়ে ঘষে ঘষে সমস্ত অংশ ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, ঘষাঘষি করবেন না যাতে পেন্টের ক্ষতিগ্রস্ত হয়, এরকম ভাবে। এরপরে যেটা করতে হবে সেটা পানি দিয়ে ধুতে হবে। তো এরপরে নর্মাল স্পিডে টোটাল বাইকটি ভালোভাবে ধুতে হবে। হোস পাইপ দিয়ে মোটরসাইকেল ভালো করে ধুয়ে নিতে হবে, কোনো সাবানের অংশ যাতে না থাকে। আর আরেকটি বিষয় যেটা লক্ষণীয় সেটি হচ্ছে ইলেকট্রনিক্সের উপর সরাসরি পানি ছেটানো যাবে না কোনো মতেই। সেক্ষেত্রে সামনের লক, চাপা কিংবা আপনারা সিট খুলে কখনোই
পানি মারতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে, গাড়িটি আর স্টার্ট যে ট্রাবল দিতে পারে কিংবা ওয়ারিংয়ের শর্ট সার্কিটও হতে পারে। তো আপনারা যদি মোটরসাইকেল বাসায় ধুয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে সাবান অথবা ফোম। মোটরসাইকেলের জন্য বিশেষভাবে তৈরি মৃদু সাবান কিংবা ফোম ব্যবহার করাই ভালো। এরপরে লাগবে পানি। পানির ক্ষেত্রে সেক্ষেত্রে 2-3 বালতি পানি লাগবে, এবং সাবান মেশানোর জন্য আলাদা একটি ধোয়ার পাত্র। এবারে লাগবে স্পঞ্জ কাপড়, নরম স্পঞ্জ কাপড় ব্যবহার করা, মোটরসাইকেলের পেন্টের জন্য ক্ষতি না হয় এরকম ধরনের। এরপরে লাগবে হচ্ছে আপনার হোস পাইপ, সেটা মোটরের হতে পারে, মোটর হলে ভালো হয়। কেউ যে কাপড় ব্যবহার করতে পারেন, নরম কাপড় অথবা মাইক্রোফাইবার কাপড়। মোটরসাইকেল শুকানোর জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়, এটা পানি খুব সহজেই টানে। এছাড়া বিরাশ, চাকা কিংবা অন্যান্য যে শক্ত জায়গাগুলো পরিষ্কারের জন্য কিংবা শক্ত ময়লা, সেটা পরিষ্কারের জন্য বিরাশ ব্যবহার করা সবথেকে ভালো হবে। এরপরে যেটা করতে হবে, সেটা পুরো গাড়িটি শুকাতে হবে। সেটা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আর যদি আপনার কাছে যদি এয়ার কম্প্রেসার থাকে, বাতাসের প্রেশার, আর আপনারা বাসায় যেটা করতে পারেন সেটা হচ্ছে রোদ্রে রাখতে পারেন, রোদ্রে রেখে শুকাতে পারেন। যদি বর্ষার সময় হয়, তাছাড়া যদি এমনি পালিশ না ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা ডিজেল স্প্রে করে নিতে পারেন পুরো গাড়িটি, অথবা লোহা যে আইটেমগুলো আছে সেখানে স্প্রে করে নিতে পারেন। এটার বাড়তি উপকারিতা হিসাবে আপনারা পাবেন, এটা জং আসে না। তার থেকে ভালো হয় যদি আপনার WD-40 স্প্রে ব্যবহার করেন, সেটাও করতে পারেন।
এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার মোটরসাইকেল পরিষ্কার ও সুন্দর থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন মোটরসাইকেলের উপরে বিভিন্ন ধরনের ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।